নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভগবান আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন বাজে সন্ধ্যে 6টা। সবাইকে জানাই গুড ইভিনিং। আর দেখো আমি এখানে জামা কাপড় ছেড়ে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি। ফল প্রসাদ দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি সন্ধেবেলা। এটা কিছুক্ষণ বাদে আর কি তুলবো। আজকের ভিডিওটা বন্ধুরা একদম সম্পূর্ণ আলাদা, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর এখানে দেখো আমার ভগবানকে সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেউ প্লিজ আনসাবস্ক্রাইব করো না। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এখানে কিছু দেখো সবজি কেটে রেখেছি, আজ বানাবো ডালিয়ার খিচুড়ি। এটা আমরা ভীষণ ভালোবাসি, বাড়িতে সবাই ভালোবাসে। এখানে দেখো ডালিয়া রেখেছি, একটু আদা কুচি রেখেছি, নুন রেখেছি, আর গ্যাসে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আজ খিচুড়িটা বানাবো রিফাইন অয়েল দিয়ে, কারণ এই দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু রাতে খিচুড়ি বানাই হালকা। রাতের বেলা একটু হালকা খাওয়া ভালো। যাই হোক দেখো তেলটা গরম হয়ে গেছে। আর আমি এখানে কী সবজি দিয়েছি দেখো। এখানে দিয়েছি এক টুকরো বাঁধাকপি, একটু কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি 2 পিস, আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি 2 পিস, দিয়ে তেলে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নুনও দিয়েছি। দিয়ে দেখো যে আদাটা কুচে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব একসাথে করে এইটা ভালোভাবে কষিয়ে নেব সবজিটাকে। এই আগে একদিন বানিয়েছিলাম ওটসের খিচুড়ি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আমাদের এই খিচুড়ি খেতে বাড়িতে সবাই ভালোবাসে। খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা, ডিম ভাজা হলে তো আর কোনো কথাই নেই। তবে আমার খুবই প্রিয় এই ডালিয়ার খিচুড়ি, এবং ওটসের খিচুড়ি বানালেও ভীষণই ভালো লাগে। যাই হোক সবজিগুলো দেখো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। দিয়ে একটু 10 মিনিটের জন্য ঢাকাও দিয়ে দেবো। সবজিটা একটু অল্প অল্প কষিয়ে নিয়েছি, নিয়ে ডালিয়াটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু 5 মিনিট ধরে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা এই ডালিয়ার খিচুড়ি কে কেমনভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি এটা নিজের থেকেই করেছি, তবে খেতে ভালোই হবে। আর তোমরা কে কেমনভাবে বানাও এই ডালিয়ার খিচুড়ি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যেমনটা পারি তেমনই করছি। যাই হোক এই যে কষানো হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু হালকা করেই দিয়েছি, কুমড়ো গাজর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে ডালিয়াটা দেওয়ার পরে ভালো করেই কষিয়ে নিয়েছি। নিয়ে এবার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেরকমভাবে কষাতে হবে। আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এটা ফুটে উঠলেই হয়ে যাবে, একদম সুজির মতন, বেশি হতেও টাইম লাগে না। এবার বন্ধুরা পূজাও তো এসে গেছে, এবার একে একে সব ঘরের কাজকর্ম করতে হবে, সব তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক দেখো খিচুড়িটা ফুটছে, হয়েও গেছে প্রায়, বেশি টাইমও লাগে না। এই যে প্রায় 5-6 মিনিট ধরে ঢেকে রেখেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে। কিন্তু খিচুড়ি একটু আমার পাতলা হলে ভালো লাগে, আমার একটু ঘন হলেও ভালো লাগে না। কিন্তু দেখো এটা খুবই ঘন হয়ে গেছে, আর একটু সামান্য জল দিতে হবে। এতে একটু জল অ্যাড করব, আমি দিয়েছি সামান্য একটু জল দিয়ে। এই দেখো হয়েও গেছে। আর উপর দিয়ে একটু আমি বাড়িতে বানিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু
ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সমস্ত খিচুড়িতে মিশে যায়। এগুলো কিন্তু বাচ্চারাও খুব ভালো খায়, এই ডালিয়ার খিচুড়ি আমাদের বাড়িতে খুবই প্রিয়, আমার ছেলে খুবই খায়, আমরাও সবাই খাই এই খিচুড়িগুলো। গোবিন্দভোগ চালের খিচুড়ি করলেও ভালো লাগে, তবে আজ আমি এর সাথে অন্য কিছু না, আজ প্লেন খিচুড়িটাই করব, রাতে আর অন্য কিছু করব না। এটুকুই রাতের বেলা ডিনারে খাবো আমরা সবাই, এই ডালিয়ার খিচুড়ি। আর বন্ধুরা, আজকের এই ডালিয়ার খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট রেখে যেও, যাতে তোমাদের পরিবারে আমিও যেতে পারি। যাই হোক, আমি একটা থালাতে নিয়ে নিয়েছি, ছেলেকে একটু দেবো, একটু বেশি করেই নিয়েছি যেহেতু গরম তো, একটু বেশি করেই নিয়েছি। ছেলেকে আর একটা প্লেটে দিয়ে দেবো, আর আমিও নিয়ে চলে এসেছি টেবিলে। এই যে দেখো, পাতলা করেছি কিন্তু জল দিয়ে, তবুও যেন মনে হচ্ছে একদম ঘন হয়েছে। কিন্তু খিচুড়ি সবসময় একটু হালকা পাতলা হলে ভালো লাগে খেতে, কিন্তু হাওয়া পাচ্ছে, হাওয়া লেগে আরোই ঘন হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। আর আমি একটু খেয়ে দেখলাম কেমন টেস্ট হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য ব্লগে, অন্য ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো। খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবাই ভালো থেকো।